আগে জানো তো আমি একদম চিকেনের গন্ধ সহ্য করতে পারতাম না, খাওয়া তো দূরের কথা, খেলেও এই যদি 1 পিস 2 পিস খেতাম আর যদি কাঁচা মাংস দেখতাম মানে মাংস কেনার সময়, তাহলে তো আর খেতেই পারতাম না, এত গন্ধ লাগতো আমার। আর এখন তো দেখো রান্নাও করি, আবার নিজে চিকেন ধুয়ে তারপর রান্না করি। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এখানে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেবরাজ যাবে তো ওকে কিছু খাবার করে দিতে হবে। গ্রিন টি বানিয়েছিলাম আর সাথে দেখো একটু মুড়ি জল দিয়ে ধুয়ে 2টো কলা আর গুড় নিয়ে নিয়েছি, দুজনের জন্যই একসাথে নিয়ে নিয়েছি। ও চলে যাবার পর আমি বিছানাপত্র গুছিয়ে কিচেনে চলে গেছিলাম রান্নার জন্য। রান্না করতে করতে আবার ও চলেও এসছে আমি স্নান করার আগেই, আজকাল একটু আগেই চলে আসে। আর এখন দেখো আগের দিন কিছু কাপড় ধুয়েছিলাম, মানে বেডশিট কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোই এখন গুছিয়ে রাখছি। আমি কিন্তু ভাতটা বানাইনি, ভাবলাম ও যখন আসবে তারপরে গরম গরম ভাতটা বানাবো। এদিকে ওর নাকি বাইরের খাবার খেতে ইচ্ছে করছে, বলে ভাত খাবো না, একটু ছোলে বাটুরে অর্ডার করে খাই। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, ছোলে বাটুরে তো আমি সেরকম খাইনি, তো দুপুরবেলায় আমি ডিম সেদ্ধ ডাল এসব বানিয়েছিলাম, তো ওর খিদে পেয়ে গেছে, এখন ওকে একটু ডিম সেদ্ধ আর ডাল দিয়ে দিলাম, আর আমি আমার জন্য একটু কফি করে নেব, ওর জন্যও করেছি, আর একটু মুড়ি চানাচুর মেখেছিলাম। তো বিকেলবেলা আমরা একটু ওটাই খেয়ে নিয়েছিলাম। আজকে তো দুপুরবেলা ভাতই খাওয়া হয়নি, খুব ভাতের খিদে পাচ্ছিল, তো সন্ধ্যেবেলায় দেখো আবারও চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাই এখন বানাচ্ছি। আর দুপুরের তো ডাল ছিল আর আলু ভাজা বানিয়েছি আর ভাত বানিয়েছি, তো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে একটু ফেসবুকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর পেছন দিকে কিছু বাচ্চার আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর করো। আর টাটা সবাইকে।